পিয়ার পদ্ধতি নাকি এদেশের মানুষ বোঝে না। এই দেশের যাদের ভোট নাই তারাই পিয়ার পদ্ধতি চায়। আমি বললাম যে যা এটা আপনাদের সুবিধা, তো যাদের ভোট নাই তারা যদি পিয়ার চায়, আপনাদের ভোট বেশি, আপনারাই তো ক্ষমতা যাবেন, তাই পিয়ার মানেন না কেন? যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। এই সনদটা হলো, এটা যদি বাস্তবায়ন না হয়, এটা যদি এই সরকার বাস্তবায়ন না করে যায়, তাহলে আসলে সরকার তাদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হবে। জনমত তাদের পক্ষে যাবে না। তারা অযৌক্তিকভাবে এই কথা তারা বলতেছে পিয়ার পদ্ধতি নাকি এদেশের মানুষ বোঝে না। এই দেশের যাদের ভোট নাই তারাই পিয়ার পদ্ধতি চায়। আমি বললাম যে যা এটা আপনাদের সুবিধা, তো যাদের ভোট নাই তারা যদি পিয়ার চায়, আপনাদের ভোট বেশি, আপনারাই তো ক্ষমতা যাবেন, তাই পিয়ার মানেন না কেন? এখানে বিশাল মৌলিক সমস্যা যেটা, পিয়ার মানলে যে নির্বাচনের সময় যেটা বিশাল মনোনয়ন বাণিজ্য হয়, সেই মনোনয়ন বাণিজ্যটা এই পিয়ারের মাধ্যমে হবে না। কালো টাকার সরাসরি হবে না, গুন্ডা দিয়া হুন্ডা দিয়া সেন্টার দখল করা চলবে না, এই শক্তির দৌড়িত্ব চলবে না, ভোট ডাকাতি চলবে না। এই জন্য আমরা সর্বোচ্চভাবে বলে আসছি যে পিয়ার পদ্ধতি লাগবে লোয়ার হাউসে, এবং এর ভিত্তিতে আপার হাউস, এটা আমি বলছি। কিন্তু লোয়ার হাউসে যতদিন পর্যন্ত এই পিয়ার পদ্ধতি না হবে ততদিন কিন্তু দেশের কোনো মৌলিক সংস্কার হবে না। আমি যতই গণভোট দেই আর যত কিছু সংস্কার করি, আসলে মৌলিক ব্যাপারটাই হলো কিন্তু লোয়ার হাউস সংসদ নির্বাচনটা, এই 53 বছরে এই সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে সঠিকভাবে হয় নাই, জনমতের প্রতিফলন ঘটে নাই। এই জন্য শতভাগ মানুষের জনমত প্রতিফলনের জন্যে পিয়ার অবশ্যম্ভাবী। আমরা এই পিয়ার বাস্তবায়নের জন্যে এবং জনগণের শতভাগ আপনার জনমত আদায়ের জন্যে আমরা ইনশাল্লাহ রাজপথে আসি, আরও থাকবো। কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিয়া জনপ্রত্যাশা এই পিয়ার পদ্ধতির সংসদ নির্বাচনে দাবি আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনার পর এবং বিভিন্ন যুক্তি পাল্টা যুক্তির পর মোটামুটি কাছাকাছি একটা অবস্থানে আসতে সক্ষম হয়েছে। এখানে যে মূল বিষয়টা সেটা হলো, আমরা বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের 3টা মৌলিক অঙ্গীকার ছিল। তারা ক্ষমতায় আসার পর বসার পর তারা বারবার 3টা অঙ্গীকারের কথা বলেছেন। একটা হলো তারা রাষ্ট্র সংস্কার করবেন, দ্বিতীয়ত গণহত্যাকারীদের বিচার করবেন এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন। এই জন্য আমরা বলেছি, যদি এই যে রাষ্ট্র সংস্কারের জন্য যেই জুলাই সনদটা হলো, বিভিন্ন বিতর্কের পর, বিভিন্ন আলোচনা পর্যালোচনার পর দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রায় সকল রাজনৈতিক দলগুলো, প্রায় 30টার মতো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পরিশ্রমের পর যেই সনদটা হলো, এটা যদি বাস্তবায়ন না হয়, এটা যদি এই সরকার বাস্তবায়ন না করে যায়, তাহলে আসলে সরকার তাদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হবে। অতএব জুলাই সনদ অবশ্যই এই সরকারেরই বাস্তবায়ন করা উচিত এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর নয়তো এই জুলাই যে সনদ হলো, দীর্ঘ আলোচনা পর্যালোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে এটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। এই জন্যে আমরা বলেছি যে এখানে বিভিন্ন সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয়। এই সরকার ক্ষমতায় যখন এসেছে 5ই আগস্ট, যে বিগত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তখনই কিন্তু সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত সেই সংকটটা কিন্তু আছে। এখন সরকার যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, কিছু আছে সংবিধান স্বীকৃত, কিছু আছে সংবিধানের বাইরে। অতএব পুরাপুরি শতভাগ এই এক্সিস্টিং সংবিধানকে অনুসরণ করে এখন কিন্তু রাষ্ট্র চলছে না। অতএব এই জুলাই সনদকে সংবিধানের দোহাই দিয়ে এটাকে এভাবে যদি আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা মনে করছি যে এই রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার ছিল এই সরকারের, এটা বাস্তবায়িত হবে না। আর সেটা না হলে রাষ্ট্র আবার আগের মতো চলবে এবং জুলাই অভ্যুত্থানের যেই চেতনা ছিল সেটা ধ্বংস হবে। এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এই প্রত্যাশা আমরা ব্যর্থ হতে দিতে পারি না।
আর এই সরকারও ব্যর্থ হোক, অঙ্গীকার পূরণে ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলেছি এখন দায়িত্ব হলো সরকারের। প্রধান কাজটা ছিল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐকমত্যে পৌঁছানো। যদিও আমাদের বিভিন্ন বিষয়ে দ্বিমত ছিল, আমাদের প্রত্যাশার আলোকে জুলাই সনদ হয় নাই, কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থে, জাতীয় ঐকমত্যের স্বার্থে আমরা যেটা বলেছি যে জুলাই সনদ যতটুকুই হয়েছে এটা বাস্তবায়ন হোক। এটা যদি বাস্তবায়ন যদি না হয় তাহলে সংকট আরো ঘনীভূত হবে। আমরা নতুন সংকট চাই না। আরেকটা বিষয় হলো যে আমাদের প্রধান কাজ ছিল জুলাই সনদে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছানো, সেটা হয়েছে। তারপর ইমপ্লিমেন্ট কিভাবে হবে এটার মূলত দায়িত্ব হলো সরকারের। বাকি এটা রাজনৈতিক দলগুলোর বিতর্কে ছেড়ে দিলে হয়তো দেখা যাবে আমরা একমতে পৌঁছতে পারবো না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট বলেছে এখন সরকারের দায়িত্ব হলো এটা কিভাবে বাস্তবায়ন হবে, এটা বাস্তবায়ন করা, এটার আলোকে নির্বাচন অনুষ্ঠান করা। আর আমরা ধারাবাহিকভাবে যে কথা বলে এসেছিলাম যে পিআর পদ্ধতির নির্বাচন, সেটা এখনো শুরু হয় নাই। এ নিয়ে আমরা এখনো মাঠে আন্দোলনে আছি। আমাদের প্রত্যাশা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এটা বিবেচনা করা হবে। জুলাই চেতনা বাস্তবায়নের জন্য আমরা একটি যৌক্তিক দাবি তুলে ধরেছি। আমরা চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রসঙ্গটা এখনো আসছে না, কারণ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো ঘোষণা হয় নাই। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয় নাই, তাই না? জুলাই সনদ চূড়ান্ত হবে, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ হবে, নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তারপরে বোঝা যাবে যে আসলে নির্বাচনটা কেমন হবে।